হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু দ্য বং ট্রিপার্স। আমরা নতুন ব্লগের সূচনা করছি ফ্যাটফ্যাটে গরমে কলকাতায় সিটি সেন্টার 1 দিয়ে। এখানে ভীষণ হচ্ছে, তারা দেখাচ্ছি। এখন আমরা এসছি অ্যাজ অলওয়েজ গিফট কিনতে। একটা পুচকের গিফট কিনতে হবে আর একটা বার্থডে রয়েছে সায়নদার, দুটো মিলিয়ে আমরা কিছু একটা কিনবো। সানি এসে গেছে, তারা দেখাচ্ছি। এই যে সানি এসে গেছে। এখানে কি হচ্ছে গো, দেখো ফটোশুট হচ্ছে তো। আমার কলেজে টেকনো ইন্ডিয়া। ও, এখানে প্রচুর আওয়াজ। চলো গিয়ে জিনিসগুলো কিনে বাড়ি গিয়ে ভালো করে কথা বলছি। এখন তোমরা জাস্ট ঝলক এনজয় করো। আজকে মানে অস্বাভাবিক গরম, বাট এই যে কাজ হয়ে গেছে যেটা কিনতে গেছিলাম। আর এটা হচ্ছে কাজ নাম্বার 2, আর এটা ছিল কাজ নাম্বার 3। সো কনটেক্সটগুলো বলে দিই। একটা হচ্ছে সায়নদার বার্থডে, আগামীকাল বার্থডে পার্টি রয়েছে বাড়িতে, তো সেই জন্যে কি দেবো আমি আর সানি ভাবলাম সপোজটাপে একটা ভাউচারই দিয়ে দিই, নিজের মতো কিনে নিতে পারবে প্রেফারেন্স অনুযায়ী। ওইটা। আর সেকেন্ডলি হচ্ছে, তোমাদের যদি মনে থাকে আমার বন্ধুদের টুইন্স হয়েছিল, ওদের 1 মাস বা 1.5 মাস বাচ্চার বয়স হয়ে গেলে একটা মানে ইভেন্ট হয়, জালওয়া ফাংশন বলে ওটাকে, ওটাতে নামকরণ এক্সেট্রা হয়, প্লাস মিট অ্যান্ড গ্রিট টাইপ। মানে অন্নপ্রাশন সেরিমনি আমাদের যেরকম 5-6 মাস 7 মাসে হয়, ওদের এইটাই হয়, যেখানে সব রিলেটিভসরা আসে, বন্ধু বান্ধবরা আসে। তো ওখানেই আমাদের ইনভাইট রয়েছে, আমাদের ফুল ডে ইনভাইট, কারণ কি বাড়িতেও কিছু কিছু পুজো টুজো হয় ওদের, সেটা। আর রিসেপশনটা হচ্ছে বিকেলবেলা। তো যদিও আমরা যখন দেখতে গেছিলাম তখন আমরা ভালো রূপোর জিনিস দিয়েছিলাম বালা দুজনকেই, যেহেতু ওরা টুইন্স, একটা বয় একটা গার্ল। কিন্তু এবার খালি হাতে যাবো, সেই জন্য আমি আর সানি জাস্ট গিয়ে একটা জিম টাইপের নিয়ে এলাম, কাজেও লেগে যাবে, প্লাস দেখাও হয়ে যাবে আর কি। মানে ওদের সুবিধা হবে আর কি, সঞ্চিতা কাজ বাজ করবে, ওখানে শুয়ে দিতে পারবে দুজনকে, ওরা খেলা করতে থাকবে। তো এই দুটোই মেনলি কাজ ছিল। আর ওই বাড়িতে আজকে, গতকালও আমরা গেছিলাম, ডিনার একসঙ্গেই করেছি। দিদুন আছে, যেহেতু মাম্মির সঙ্গে কাউকে তো থাকতে হবে, তো দিদুন ছিল থ্যাঙ্কফুলি, সেই জন্য রেডি যেতে পেরেছিল। তো আজকে একবার ওই বাড়ি গেলে তোমাদের সঙ্গে দিদুনে দেখা করাবো। দিদুন তো যাই হোক বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একটু বেন্ড হয়ে যাচ্ছে, খারাপ লাগে, কিন্তু এখনো যে মানে ওই হিসেবে আমরা এতটাই ব্লেস যে সবাই হেল্প করে যাতে ড্যাডি একটুখানি ব্রিদিং স্পেস পায়, একটু বেরোতে পারে। মাকে তো সব জায়গায় দেখো নিয়ে যাওয়া সম্ভব না, এই হেক্টিক ট্রিপটা পারতো না, সত্যিই পারতো না, সেই জন্যই আমরা মাম্মিকে রেখেই গেছিলাম। কিন্তু আবার ধরো গাড়ি ট্রিপ বা টুকটাক ভালো জায়গায় যেটাতে আমরা গাড়িতে অনেকখানি ঘুরতে পারবো, সেখানে আবার মাম্মিকে আমি নিয়ে যাব। তো সেরকম ব্যালেন্স করে চলতে হয়। তো সেই হিসেবে ওটাই বলছিলাম যে আমরা অনেকখানি ব্লেস। বম্মা জেঠু অফার করেছিল যে মাম্মিকে আমরা ওই বাড়িতে রেখে দিয়ে যেতে পারি, অনেক টেনশন ফ্রি থাকা যেত। দিদুন তো প্রত্যেকবারই বললে মামা নাবিয়ে দিয়ে যায় বা আমরা গিয়ে নিয়ে আসি, দিদুন চলেই আসে, মামা মামি অলওয়েজ বলে। ইনফ্যাক্ট মামার বাড়িতেও নাবিয়ে দেওয়ার একটা অপশন থাকে, কিন্তু মা তো যেতে চায় না, না ওটাই চাপ। তো ঠিক আছে, নিজের কমফর্ট জোনেই আছে, দিদুন এসছে। তো গতকাল আমি এসেই আগে বিরিয়ানি খেয়েছি, সেটা ব্লগ করিনি, কালকে প্রচন্ড টায়ার্ড ছিলাম, অফিস এত হেক্টিক ছিল। বাট আজকে আমি যাব সন্ধ্যাবেলা গল্প টল্প করতে আফটার অফিস, তখন তোমাদেরকে নিয়ে গিয়ে দিদুনের সঙ্গে দেখা করাবো। আর আপাতত এই হচ্ছে আমার ইভিনিং স্ন্যাক, এটা খেয়ে নিই, তারপর আবার কাজে বসবো। তো আমরা সন্ধ্যাবেলা আবার একটু বেরোলাম, এখন আগে ফল নিচ্ছি। আম কত করে কিলো নিচ্ছে? 180 টাকা কিলো নিলাম, 200 টাকা কিলো নিচ্ছে। ফল আম সামনে আরো 5 টাকা বাদ দিল। তো আমরা ফল কিনে গেছিলাম ইস্ত্রি জামা কাপড় ড্রপ করতে, তারপর তেল ভরলাম, এইসব করতে করতে এখন প্রচুর লেট হয়ে গেছে, অলরেডি 9:20 বেজে গেছে। তো দিদুন তো মনে হয় শুয়েই পড়েছে অলরেডি। এদিক দিয়ে আবার কোথায় যাচ্ছ? ওফ বাবা, তো দিদুন তো মনে হয় শুয়েই পড়েছে। তো দেখি, তাও যদি থাকে তো তাহলে তোমার সঙ্গে দেখা করাবো, আর নয়তো দিদুনের সঙ্গে আর দেখা হবে না, কারণ কি দিদুন থার্সডেই চলে যাবে, মানে মাঝখানের একদিন। আর আগামীকাল আমরাও থাকছি না আফটার অফিস, যেমন বলছিলাম একটা বার্থডে পার্টি আছে। তো দেখা যাক, যদি জেগে থাকে তাহলে তোমার সঙ্গে দেখা করাবো। লেটস গো। দিদুনের সঙ্গে গল্প হয়ে গেল, তোমাদের সঙ্গে দেখা করলাম না, নাইট ড্রেস পরেছিল। আর এই যে আমি ডিনার নিয়ে যাচ্ছি এখন আমরা বাড়ি। এখন বোধহয় 10:20 মতো বাজে। সবার বাড়ি এসি চলছে, আরো গরম বাড়বে। চলো। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে নেক্সট ডে। এটা কিন্তু ইমিডিয়েটলি নেক্সট ডে বার্থডে গিফটটা কেনার। আজকেই হচ্ছে জন্মদিন। আজকে ডেটটা কত? 17 বোধ হয় না? হ্যাঁ, 17th of April। আজকে আমরা ব্লগ শুট করছি, আমরা
গির থেকে এসে গেছিলাম। আর এখন রেডি হয়ে গেছি, তোমাদেরকে লুকটা শেয়ার করছি। আর যেতে হবে আমাদের অনেকখানি দূর। জেনারেলি সল্টলেক থেকে সাউথ যেতে হলেই আমাদের দুজনের একটু প্যালপিটেশন স্টার্ট হয়ে যায়, মানে লিটারালি প্ল্যান করতে হয় কখন বেরোবো, কতক্ষণ আগে পৌঁছবো। মানে আমাদের যদি 9 o'clock পৌঁছতে হয়, সেই আগে তোড়জোড় করতে হয়। বাট উইথ অফিস দ্যাট ইজ অলসো ডিফিকাল্ট বিকজ ইটস আ উইকডে। তো যাই হোক, লেট হবে আমরা ভুলেই গিয়েছিলাম, বাট আমরা চলে যাবো। তো বার্থডে পার্টিতে গিয়ে দেখা করছে যে সায়নদার জন্মদিন, খুবই ক্লোজ গ্রুপের সঙ্গে একটা ক্লোজ সেলিব্রেশন। তো এটাই, তো চলো লেটস গো। আর তোমার এই যে আজকে জাম্পস্যুট লুক, এই যে আমার হার্ট শেপ মোজা, দেখিস হার্ট শেপ মোজা আমার, বাবা রে, আর জাম্পস্যুট। এটা আমি ইউকে এর পর ফার্স্ট টাইম আবার পরলাম। ওয়াও, গরমে। খুব, হ্যাঁ ওই জন্যই তো এত নরম, এটা খুব কমফোর্টেবল। হুম, তো চলো, শুধু বাথরুম যেতে পারবো না। ও হ্যাঁ, তা তো বটে। চলো চলো বেরোনো যাক। লেটস গো। তো এই যে গিফটটা নেওয়া হয়ে গেছে, এটা মনে করে এটার ভেতরে ভাউচারটা আছে। আর একজন কই, তপু, তপু ভাই, তপু ভাই। হ্যাঁ দিদি, দিদি, আরে দিদি, বলো দিদি। তপু ভাই ব্লগ এডিট করছো? হ্যাঁ দিদি। আচ্ছা। আর দিদি তুমি সোজা হয়ে এলে কি করে? তুমি তো পা ঘষে ঘষে আসো, তুমি পা ঘষে ঘষে চলো তো দিদি। উফ, তোমার পা ঠিক হয়ে গেছে? ওটা তপু। উফু, তপু আচ্ছা। বস্তার মধ্যে পা জড়িয়ে ঘষতে ঘষতে হাঁটতো, ও, আর দিদি হচ্ছে মাথায় উকুন বেঁচে দিত। নিয়ে সেটা খেয়েও নিতে নিজে? না না, মানে তুমি খেতে উকুনটা, সেটা বলবে সেটা তুমি খাও, তোমার খিদে পেয়েছে, না, খাওয়াটা না। স্টার্ট করে দাও। খিদে তো পেয়েছে, হ্যাঁ, না, চলো না, আমরা তো start করো। জন্মদিনে পার্টিতে যাই খেতে। হ্যাঁ, তা তো চলো। আমরা চাই। তো চলো, চলো, চলো তপু আর এরকম তপু দিদি বেরোবে। রিল্যাক্সড হয়ে সোফার মধ্যে ঢুকে বসে আছে। হ্যাঁ, চল। চল, রান্নার দিদি এসছে, কি রান্না হবে বলে দি। লেটস গো, বলো, বাই চল। বাই। তো এই যে আমরা চলেছি, আর আমার পেয়ে গেছিল প্রচন্ড খিদে, তো আমি একটা বাদাম ভাজা কিনেছি। ফোকাস, আরে ফোকাসই হচ্ছে না। যাই হোক, তোর বুঝতে পেরে গেছো তো, এটা বাদামের আকারের একটা বাদাম ভাজা। চলো পৌঁছে আবার কথা বলছি। আমরা পৌঁছে গেছি, সানি পার্কিং করছে, এবার ভেতরে যাবো। Birthday to you, happy birthday to you. ব্লগ তো খেতে হবে তো। ও আচ্ছা, খেতে হবে, খাওয়া খাও, দুজন কি খাও? হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে নেক্সট ডে, আবারও রেডি হয়ে গেছি অ্যাজ প্রমিস পুচকে দুটোর ইভেন্টে যাওয়ার কথা। এখন অলরেডি 1:30 বেজে গেছে, আমরা রানিং সুপার লেট। ওদের ইভেন্টটা 6:30 অনওয়ার্ডস ছিল। উইকডেজে আমাদের মানে ইম্পসিবল ওরকম একটা টাইম অ্যাচিভ করার, বাট থ্যাঙ্কফুলি হচ্ছে বাড়ির কাছে, তো সল্ট লেকের ভেতরেই এখন যাব। একটা বন্ধুকে পিক আপ করবো, তারপর যাব। আর সানিকে বলছি আমার ফুল লুকটা দেখাতে, তো চলো লেটস গো। এই হচ্ছে সানির লুক, নয় হোয়াইট নয় ব্ল্যাক, ওর জীবনে আর রং নাই। আর এই যে আজকে এটা হচ্ছে- ভেবেছিলাম শাড়ি পরবো, আমি জেনারেলি এসব ওকেজনে পরি, বাট যেমন বললাম উইকডেজে যে কাজের চাপ অসম্ভব, তো সেই জন্য ব্যাক টু ইজি ব্রিজি সালোয়ার কামিজ অনলি, প্লাস প্রচন্ড গরম। তো চলো গিফটটা মনে করে নি, দাঁড়াও নিয়ে আসি। ও এই বাবা, ওটাই ভুলে গেছিলে? বাবা, গিফটটা তো মানে তোমার থেকে সাইজও বড় হয়ে গেছে, তো বাচ্চাগুলোর জন্য তো সুপার বড়। উইটুকুটুকু তো দুটো পুচকে। সেই বলেছিলাম সানি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া জীবন নেই। আমার তো এটাই, আমার জীবন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তোমরা বুঝতেই পারছো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার কারণটা অনেক রকমের আছে, বুঝতেই পারছো। আচ্ছা যাই হোক, আর চলো তাহলে আমরা আজকে হয়ে গেছে রেডি next হয়ে day। গেছি ফ্রাইডে। আজকে একটা উইকেন্ড শুরু হয়ে গেছে, তো আমরা আজকে পার্টি মুডে চলে এসেছি। আমরা এখন সেই জন্য বেরোচ্ছি। মু আবার একটা চিকিমিকি জামা পরেছে, আমি দেখতে পাচ্ছি, সেটা দেখাচ্ছি কি পরেছে। তো গরমটা একটু কম বেশি হোয়াটএভার, ওই গরম তো আছে 40 ডিগ্রি ছুঁই ছুঁই। তো চলো বেরোই।
তোমরা সানির থেকে অলওয়েজ হাফ বেকড ইনফরমেশনই পাবে। আজকে বাইরে হয়ে গেছে নেক্সট ডে ফ্রাইডে, আমরা যাচ্ছি আমাদের একটা ব্লগিং এর কাজে একটা নতুন জায়গায় LIIT বলে খুলে গেছে গোল্ডেন পার্ক হোটেলের মধ্যে। ওটাই রয়েছে আজকে কাভারেজ, খুব স্মল গ্রুপ, ওটা আমি আর সানি হোস্ট করছি। তো সেই জন্য লেটস গো, ওখানে কেমন কি অ্যাম্বিয়েন্স দেখি। প্রমিস করছি এই নেক্সট ডেটা হচ্ছে লাস্ট, আজকে এই ব্লগটা এন্ড করে দেবো, কারণ কি আগামীকাল হচ্ছে 20th এপ্রিল মমি ড্যাডির অ্যানিভার্সারি। যদিও সেরকম কিছুই প্ল্যান নেই, বাট স্টিল একটা নতুন স্পেশালওয়ালা ব্লগ স্টার্ট করবো, দিদুনও আছে। তো এটাই তো, চলো বেরিয়ে পড়ি, প্রচন্ড গরম লাগছে, পাখা বন্ধ করে লেটস গো। এই যে আমরা পৌঁছে গেছি, আমরা যাচ্ছি এখানে LITT যেটা। চলো। ওই যে মৌ নিচে ওখানে ছবি তুলছে, আর জায়গাটা বিশাল বিশাল। আমি এরকম উপরে একটা ফ্লোর করা আছে সেখানে এসেছি, এখানেও বসার জায়গা আছে, এখান থেকে নিচেটা দেখা যায়। তো আজকে একটা দারুণ আমি বলবো যে পার্টি করলাম আমরা। জায়গাটা খুব সুন্দর লাগলো, ইন্টেরিয়রটা এত ফ্যান্টাস্টিক বানিয়েছে আর খুব ইনোভেটিভ করেছে। মানে টেবিলের তলা আবার একটা টেবিল, ওটা ওটা আমরা মনে হয় দেখিয়েওছি আমাদের ব্লগে, টু সেভ স্পেস। আর এমনিতে মানে একটা নতুন রেস্টুরেন্টের ইন্টেরিয়র্স গুলো খুব ফ্রেশ থাকে না, আর এদের পুরোটাই ঝকঝকে তকতকে একদম। না কনসেপ্টটা কি সুন্দর, Concept, হ্যাঁ। মানে যতক্ষণ না ডিজে আসছে ইটস রেস্টুরেন্ট, ডিজে চলে এলে লাইট চেঞ্জ হয়ে নাইট ক্লাব, কি হ্যাঁ, অসাধারণ। দারুণ দারুণ। আর না না মানে এমনিতে ইন্টেরিয়রটাও খুব সুন্দর। মানে প্রত্যেকটা ধরো হোয়াট এভার ছবি যেরকম লাগানো ছিল ওগুলো এক একটা আলাদা টাইপের, এক অ্যাঙ্গেল থেকে দেখলে এক এক রকম। মানে আমি হয়তো ইন্টেরিয়রে কিছু ভিডিওস আমরা পিকস দেবো, সেটা তোমরা দেখো। তো কেন তুমি মোটামুটি ব্লগ করে নিয়েছি? আমি ভ্লগ করেছি, আমি একটা ওপর এরকম প্যান শট নিয়েছি, তো সেগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো, আর হোপফুলি সেগুলো তোমাদের ভালো লেগেছে। আর আমরা কিছু নতুন ইনফরমেশন দিতে পারলাম তোমাদের, সেটা হচ্ছে সবচেয়ে বড় থিং, যেটা আমরা ট্রাই করি বলার, যে এরকম একটা জায়গা নতুন এসেছে, তোমরা চাইলে যেতে পারো, যেহেতু আমরাও ট্রাই আউট করেছি। ডেসক্রিপশনে অ্যাড্রেসটা হ্যাঁ, দিয়ে অ্যাড্রেস দেবো আমরা। সব দিয়ে দেবো, সেখানে তোমরা চাইলে ভিজিট করো। আর আমাদের দেখো এটাই এম থাকে যে যত রকম ভাবে ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছানো যায়, সেটা তোমাদের হয়তো কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট আমরা এনশিওর করি যে যা আমরা জানছি, যা আমরা এক্সপিরিয়েন্স করছি, সেটা তোমাদের কাছে মানে তুলে ধরার জন্য। মানে তোমার বাড়ির সামনে কখন ময়লা তুলতে আসে সেই ইনফরমেশনও হেল্পফুল কি করে হবে সবার? সেটা যদি ধরো আমাদের এই কমিউনিটিতে লোকজন যারা দেখছে, কমিউনিটি মানে আমাদের ব্লকে ধরো সল্টলেকের কাছাকাছি যারা এখানে, তারা ওই টাইমে ছুটে ছুটে এসে ময়লা ফেলে যাবে। এইখানে এই টাইমে ময়লা পরিষ্কার হয়। এসব বাজে কথা বকবো না, চলো, গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য কথা বলছি, ঘুম পেয়ে গেছে। চলো, তোমাদের সাথে দেখা হবে আবার কালকে আর একটা নতুন ফাড়াফাড়ি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।